হেই গাইস, তো দেখো এখন দুপুরবেলা আর আমি রেডি হয়ে গেছি। এখন পুরো 2:30 বাজে। তো আজকে যা রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, তো তার মধ্যেই রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। তো যাচ্ছি তো একটা স্পেশাল মানুষের বাড়ি। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি ঘাটে, এটা শেওড়াফুলি ঘাট। আর আমি তো অবাক হয়ে গেছি জল দেখে, কত জল। জল পুরো ওই টিকিট কাউন্টার পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তারপর কত কাঠখড় পুড়িয়ে আমরা নেমেছি এখন শান্তিনগর মিষ্টির দোকানের সামনে। তো এখন আমরা যাচ্ছি। হলো বাজে দেখতে লাগছে। হ্যাঁ বাবা, বুঝুন তাহলে বাজে বলবে, সবাই বলবে হিরো না, হিরো না। তো দেখো কত কষ্ট করে চলে এসেছি ফাইনালি আমি আমার ক্রাশের বাড়ি। ওর নাম্বারটা আমি ফোনে সেভ করে রেখেছি, অনুশ্রী ক্রাশ বলে। কত মানে টিটিতে করেছে জানো, রাস্তায় যে কি হ্যারাসমেন্ট হতে হয়েছে তোমাদেরকে বলবো পরে। তো এই মাত্র আসলাম, সেই 2:30টার সময় বেরিয়েছি, এতক্ষণে তো আমার বাড়িতেও পৌঁছে যেতাম। হ্যাঁ, আমার বাড়িতে তো 4 ঘন্টা লাগে জানো না। কি করছো গো? কিছু না গো, আমি দেখতে পাচ্ছি তুমি কিছু একটা করছো। হাই সবাইকে। জানো, আমি তো ভাবতেই পারছি না যে আমি এই রান্নাঘরটাকে রোজ ফোনে দেখি, এখন আমি সেখানে দাঁড়িয়ে আছি। না বাবা, কিছু নেই, এতদিন চলে আসলে তো হয়েই যেত। এখানে কিন্তু তুমি কিছু করবে না বলে দিলাম, এখন সন্ধ্যাবেলা কেউ খায় না। কি গো? নিজে তো ডায়েট করো। আমি এখন করছি না, হ্যাঁ দেখছি তো করছো না। সত্যি করছি না। আমি তোমার দাদা রেগে যাচ্ছে, বলছি রোগা হলে ভালো লাগছে, তার জন্য আমি করছি। হয়েছিল হচ্ছে কত 58। আমার কথা বলো তো 57। এখন এখন 58 ছিল, তো এখন আমি 54-তে এসছি। আর দেবে না, আর দেবে না, না আর দেবে না, আর দেবে, আর দেবে না, প্লিজ আর দেবে না। দেখেই ভাবছে কি ভালো হয়। কি এখানে দেখো আমাকে খেতে দিয়েছে, বানিয়েছে চিকেন আর লুচি কষ্ট করে। কিন্তু এখন সন্ধ্যাবেলা খাওয়া যায় বলো? এখন 6টা বাজতে চাই, কিন্তু কি করব, তাও একটু কষ্ট করে বানিয়েছে, খেতে হবে। কষ্ট না, ভালোবেসে। কেউ আসলে বাড়িতে রান্না করলে কষ্ট কি হয়, সেটা কষ্ট হয় না, সেটাই ভালো লাগে, আরো আনন্দ নিয়ে খেতে, ও আসবে। দেখো না তুতুন, এখানে তুতুনের শরীর খারাপ, এখনো তুতুনের শরীর, তুলবো ওকে ভিডিওটা? তুতুনের শরীরটা এখনো ঠিক হয়নি, এখন ওর গাটা গরম, চোখটা ছলছল করছে, তাই জন্য চুপচাপ করে বসে আছে। আর বলো, জন্মদিনের আগে শরীরটা ঠিক না হলে কিরকম খারাপ লাগবে না বলো? আর সত্যি বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের কিচ্ছু ভাল লাগে না। তো খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। ভেবেছিলাম 6টার সময় বেরোবো, কিন্তু এত কথা বলতে বলতে কথা শেষ হচ্ছে না। তো এখন চলে যাব, কারণ অনেকটা দূর যাবো, তো সেই জন্য। তো অনুশ্রীকে তো আমার এত ভালো লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনের শরীরটা তো ঠিক নেই, এখন আবার শরীরটা খারাপ লাগছে, সেই জন্য ও ভ্যান ভ্যান করছে, তো তাই বেশি একটু ছোটাছুটি করছে না। তো এই আর কি, তো এখন বেরিয়ে যাবো। তো দেখো বাড়িতে এসেছি, তখন পুরো 9:45 বাজে। তো আজকে তো গেছিলাম অনুশ্রীর সাথে দেখা করতে। তো ও এত ভালো, এত মিষ্টি, সত্যি পুরো খুবই সাদাসিধে, যে কোনো অহংকার সেটা তো নেই। তো আমাদের তো যেতে আজকে এত কষ্ট হয়েছে, মানে কি বলবো। বাড়ি থেকে বেরিয়েছি ওই 2:30টার সময়, তখন পুরো 2:30 বাজে। তারপরে তো ওই শ্রীরামপুরে গেছি, না সরি রিষড়া থেকে ট্রেনে উঠেছি, শেওড়াফুলিতে গেছি। তারপর শেওড়াফুলি থেকে ওই ঘাটে গেছি, ঘাটে টিকিটও কাটা হয়ে গেছে। এবার লঞ্চটা এসেছে, লঞ্চে উঠতে যাবো আর কি। তো লঞ্চ থেকে যারা নামছে তারা বলছে যে খুব এমার্জেন্সি না থাকলে যাবেন না, কারণ ওই লোক ছিল, মহিলা ছিল না কোনো। লোকগুলোর পুরো মানে কোমর থেকে পা পর্যন্ত পুরো ভেজা, মানে ওই পারে
পুরো জল, একেতেই তো ডিবিসি জল ছেড়েছে, তারপর তখন বান এসেছিল, তার জন্য না আমি ওই টিকিট কাটার সময় ভাবছিলাম যে এত জল কেন। পুরো টিকিট কাউন্টারের সামনে যেখানে যাত্রী প্রতীক্ষালয় সেখানটা পুরো জলে, মানে বসার জায়গাগুলো পুরো ছিল, দেখা যাচ্ছিল না জলে। তো এমনিতেই তোমার জলের ফোবিয়া আছে, আমি জলে প্রচুর ভয় পাই। তো এমন হয়েছে যে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে আমি কখনো যাইনি, বাড়িতে নিয়ে এসেছিল আমার জন্য, কিন্তু আমি গিয়ে কখনো খাইনি ওই একটাই কারণে, কারণ ঘাট পেরিয়ে যেতে হবে। তো গঙ্গা পেরোতে আমি প্রচুর ভয় পাই, সেই জন্য যাওয়া হয়নি। তো আজকে যাওয়ার সময় আমাকে মানে অয়না বলছিল যে তুমি ঘাট পেরিয়ে যেতে হবে বলে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাও না, তুমি এখন যাচ্ছ। তো যাই হোক, তারপর তো ওখান থেকে গেলাম না, লোকগুলো বললো যে যেতে পারবেন না, তাই জন্য গেলাম না। আবার সেই ঘাট থেকে আবার শেওড়াফুলি স্টেশনে আসলাম। তো স্টেশনে আসলাম তখনই ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিল। তো তাড়াতাড়ি করে টিকিটটা যে কাটবো, টিকিট কাটার সময়ই পাইনি, তারপর ট্রেনে উঠে পড়েছি। ছেলেটা আবার ঘুমিয়েও পড়েছিল, একেতেই রোদ্দুর গরম, তার উপর ছেলে ঘুমিয়ে পড়েছে। তো তারপর ট্রেনে উঠে পড়েছি, এবারে ব্যান্ডেল নৈহাটি হয়ে যাব, তারপরে শেওড়াফুলি থেকে ব্যান্ডেলে নেমেছি। তারপরে অঙ্কিতা গেছিল আমার সঙ্গে। তো অঙ্কিতা বললো যে দিদি টিকিট ছাড়া যাবে পলতাতে যদি টিকিট ধরে। তো ঠিক আছে, তো টিকিট কাটতে যাচ্ছিলাম, ব্যান্ডেলে নেমে টিকিট কাটতে যাচ্ছিলাম, ছেলেটা ঘুমিয়েই আছে। আর তারপরে আমি টিকিট কাটতে যাব, আর এমন সময় একটা টিটি ঘটেছে। ঠিক আছে, মানুষের কোনো মানসিকতা নেই সত্যি, এখনকার দিনে সত্যি নেই। তো আমার যদি উদ্দেশ্যটা থাকতো টিকিট না কাটার, তো আমি তো চলেই যেতাম, আমি আবার মানে রিটার্ন এসে টিকিটটা কাটতে যাব কেন। তো মানে ওনাকে অনেক বললাম যে দেখুন টিকিট তো কাটবো বলেই আমি এসেছি। তো ওটা তো তখন ট্রেন চলে এসেছিল, আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, আর রোদ্দুরের মধ্যে আমাকে টিকিট কাটতে হলে আবার অনেকটা হাঁটতে হতো বলে টিকিটটা আমি কাটতে পারিনি। তো উনি শুনলো না, টুনি টাকা নিয়েছিল, মানে এদের এই কাজ, সরকার থেকে তো একটা মোটা টাকা পাই, তারপরে মানে লোকের মেরে কি করে খেতে হয় ওরা জানে। হাজার হাজার লোক আছে টিকিট কাটে না, তো তাদেরকে ধরুন না, সেই তর্ক করছে উল্টোপাল্টা। যাই হোক, টাইম ওয়েস্ট আমি করিনি। তারপরে আমি ব্যান্ডেল থেকে শিয়ালদা লোকাল পেয়েছিলাম, তো শিয়ালদাতে গিয়ে পলতাতে নেমে তারপরে অনুশ্রীর বাড়িতে গেছি। তো এত কষ্ট হয়েছে, কিন্তু অনুশ্রীর বাড়িতে গিয়ে তো মানে ওকে দেখার পর আমার ভালো লেগেছে যে না, কষ্ট করে আসাটাও সার্থক হয়েছে। কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অনুশ্রীর সাথে দেখা করার, কারণ ওকে আমি চিনতাম সেই টিকটক থেকে। তো তখন থেকে ওকে আমার ভালো লাগতো। তারপর ওকে আমি ফেসবুকে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো মাঝে মাঝে ওর সাথে কথা হতো। তো তারপরে তুতুনের বার্থডের জন্য তো আমাকে অর্ডারটা দিয়েছিল। তো ওর বাড়িতে গিয়ে খুবই ভালো লেগেছে, ও খুবই ভালো। আর ওর মেয়েটা না শরীর খারাপ, তো সেই জন্য ও তো এমনিতেই খুব জলি মেয়ে তুতুন, কিন্তু হচ্ছে গিয়ে ওর শরীরটা ভালো ছিল না, তো চোখটা পুরো ছলছল করছিল, তাই চুপচাপ বসেই ছিল। তো এই আর কি, তো বাড়িতে এসছি, এখন ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, আর আমার এত মানে গরমে ভাল লাগছে না। তো এখন এই পর্যন্তই ভিডিওটা, তো চলো টাটা।